আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি বিজিবির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য একটি রাজনৈতিক দল কত হাজার মানুষকে হত্যা করেছে। এই হত্যা করে তাদের অবশ্যই জাতির সামনে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের অনুশোচনা করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। না হলে তারাই বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, তারা অবশ্যই জাতির কাছে অনুশোচনা করবে এবং ক্ষমা চাইবে, না হলে কোনোভাবেই সামনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং রাজনীতি করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। গতকাল রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে একটি বিধান আনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, এই ধরনের অপরাধ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ করে থাকে তাহলে তাকে নিষিদ্ধ করার ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন এবং এটি একটি সংবিধানে সংযোজন করার কথাও তিনি বলেন যে সংবিধানে এটা উল্লেখ করা হোক যে আগামীতে যারা রাজনীতি করবে এবং রাজনীতি করা যারা গণহত্যার সাথে জড়িত থাকবে তাদের অবশ্যই নিষিদ্ধ করার যাতে একটি বিধান থাকে, এটি সংবিধানে যোগ করার কথা তিনি বলেন। তিনি আরো বলেন, এই বিজিবি চেয়ারম্যান বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘরে থেকে বের হতে দেবে না এবং বিএনপি হয়তো আওয়ামী লীগকে ছাড় দিতে চায় যে নির্বাচনে আসুক, কিন্তু নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগ নির্বাচন করার কোনো সুযোগ আছে। যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, যারা ক্ষমা চাওয়া এবং সবকিছু করতে রাজি, সে ধরনের দলকে নিষিদ্ধ করা এবং সংবিধানের বিধান থাকা উচিত বলে তিনি মনে করেন। না হলে আবারও এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ না, যে কোনো দলই এই সংবিধানের আওতায় যদি রাজনীতি করে তাহলে ভবিষ্যতে আরো যে কোনো দলই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে বলে তিনি স্বীকার করেছেন। আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সংবিধানে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানাতে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। বিগত সরকার এই সংবিধান ব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করেছে এবং ভোটের অধিকার, গণতন্ত্র গলা টিপে হত্যা করেছে এবং যে কোনো সরকার এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেছেন। আমাদের এই সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়, কিন্তু এই সংবিধান ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান মানুষকে রক্ষা করা নয়, মানুষকে ছুঁড়ে ফেলে দেবে, এটা প্রাসঙ্গিক হওয়া জরুরি বলে তিনি মনে করেন। সংবিধানের সংস্কার এবং জনগণের সরকারের প্রয়োজন, নির্বাচিত সরকার কেবল এই সংবিধান। তিনি আরো উল্লেখ করেন, একমাত্র নির্বাচিত সরকারই এই সংবিধানকে সংস্কার করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। এ সময় সংবিধানের সংসদ কয়েকটি প্রস্তাবও তিনি রাখেন। তিনি বলেন, বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। বিগত সরকার এমপি মন্ত্রীদের দুর্নীতির বর্ণনা দিয়ে এই বিজিবির শীর্ষ নেতা বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন সংবিধান থাকা উচিত। যাদের দুর্নীতির কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানহানি হয়েছে তাদের জন্য বিশেষ আইন থাকা উচিত বলেও তিনি মনে করেন। অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা হিসাবে শাস্তি দেওয়া উচিত বলে তিনি মনে করেন। যারা বিদেশে বহু টাকা আত্মসাৎ করে লুটে নিয়ে গেছে তাদেরও একটি সংবিধানে বিচারের ব্যবস্থা করারও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক বৈষম্য আলোচনা করে পার্থ বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক
পরিচয়ের কারণে। গত 17 বছর অনেক মানুষ চাকরি পায়নি, পরিবারের বাবা চাচা বিএমপি করে, এই জন্য সংবিধানে আইন পাশ করা উচিত যে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য থাকা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। যে রাজনীতি করে বলে সে চাকরি পাবে বা বিএমপি করে না বলে যে সে চাকরি পাবে না, এই ধরনের বিধানও যাতে সংবিধানে সংযোজন হয় বলেও তিনি উল্লেখ করেন। টোটালি তিনি সুন্দর একটি সংবিধানের প্রস্তাব দেন গতকালে অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।